আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ তানভীর হোসেন। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলার জন্য আসলাম। সেটা হলো থাইরয়েডের সমস্যা। আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলেই অনেক থাইরয়েডের রোগী পাওয়া যায়। বিশেষ করে থাইরয়েডের হরমোন কমে গেলে যেটা হয় হাইপোথাইরয়েড, এই হাইপোথাইরয়েড অনেক রোগী পাওয়া যায়। কিন্তু ম্যাক্সিমাম গুলোই হচ্ছে মিস ডায়াগনোসিস। মানে ম্যাক্সিমাম পেশেন্টই জানেন না ওনাদের থাইরয়েডের সমস্যা আছে। দেখা যায় উনি অন্যান্য সমস্যা নিয়ে যান এবং থাইরয়েডের রোগ হিসাবে ওনার ডায়াগনোসিস হয়। যেমন থাইরয়েডের কিছু লক্ষণ আছে। লক্ষণগুলোর মধ্যে মানে হাইপোথাইরয়েডের কিছু লক্ষণ, হাইপোথাইরয়েডের লক্ষণগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে ওজন বেড়ে যাওয়া। হ্যাঁ, পেশেন্ট দেখা গেল ডাক্তার কাছে গেল যে ডাক্তার আমার ওজন বেড়ে যাচ্ছে, আমি খাই না তেমন, তারপর আমার ওজন বৃদ্ধি পাচ্ছে। এটা একটা খুবই মেজর সমস্যা যে হাইপোথাইরয়েড। আরেকটা হচ্ছে বিষণ্ণতা। হ্যাঁ, ওনার প্রায় মন খারাপ থাকে কোনো কারণ ছাড়াই। ওনার মন খারাপ থাকে, কিছুই ভালো লাগে না। উনি খুব ওনার ওনার দেখা যায় অনেক ঘুম হয় আগে থেকে, মানে আগে এত ঘুম হতো না, এখন অনেক বেশি পরিমাণে ঘুম হচ্ছে। মন খারাপ থাকতেছে, কিছুই ভালো লাগতেছে না। হ্যাঁ, যেটাকে অনেক সময় মিস ডায়াগনোসিস হয় কি উনি অথবা ডিপ্রেশনে আছে। ডিপ্রেশন থাকলে পেশেন্টদের যেমন লাগে ঠিক সেম ক্রাইটেরিয়া ওনার থাকে, কিন্তু কোনো কারণ ছাড়াই ওনার ডিপ্রেশন। সো এটা অন্যতম একটা কারণ হাইপোথাইরয়েডের। তাছাড়া ওনার এই যে যেটা বললাম মুড চেঞ্জ, সাথে হঠাৎ করে ওনার দেখা যায় কি হাইপার টেনশন, মানে উচ্চ রক্তচাপ দেখা দেয়। হ্যাঁ, উচ্চ রক্তচাপের আগে ভালো ছিল, এখন উচ্চ রক্তচাপ ধরা পড়ছে, সেটাও কিন্তু হাইপোথাইরয়েড হতে পারে। তাছাড়া থাকতে পারে আরেকটা যেটা মেন সমস্যা হয়, বলে যে আমার চামড়া কেমন যেন খসখসে হয়ে যাচ্ছে। হাত পায়ের চামড়া খসখসে হয়ে যায়, চুল খসখসে হয়ে যায়, চুল ভেঙে পড়ে, হ্যাঁ, মাথার চুল পড়ে যায়। এটা অ্যালোপেশিয়া যেটাকে বলি, সেটাও কিন্তু হাইপোথাইরয়েডের কারণে হয়ে থাকে। হ্যাঁ, যেমন শীতকালে যেরকম চামড়া শুকনা হয়ে যায়, খসখসে হয়ে যায়, ওনার দেখা যায় শীতকাল ছাড়াও উনি বলে যে আমার চামড়া এরকম খসখসে হয়ে যাচ্ছে। সেটা কিন্তু হাইপোথাইরয়েড অন্যতম একটা লক্ষণ। তাছাড়া রক্ত শূন্যতা দেখা দিতে পারে। হ্যাঁ, তাছাড়া সবচেয়ে আরেকটা সমস্যা নিয়ে আসে যে খাদ্যাভ্যাস ওনার পরিবর্তন হয়ে যায়। যেমন অল্প খেলে পেট ভারী ভারী লাগে। হ্যাঁ, পেটে কেমন করে। হ্যাঁ, উনি মনে হয় যে পেট গুড়গুড় করে, পেট ফুলে যায়, কোষ্ঠকাঠিন্য হয়, কনস্টিপেশন হতে পারে। তো এই সমস্যা নিয়ে দেখা যায় উনি গ্যাস্ট্রিকের সমস্যা বলে চালিয়ে দেন, অথবা এই জন্য ডাক্তার কাছে শরণাপন্ন যে ডাক্তার আমার গ্যাস্ট্রিকের সমস্যা। কিন্তু এর পিছনে অনেক সময় কারণ খুঁজে দেখা যায় কি যাদের দীর্ঘদিনের সমস্যাগুলো থাকে তার পিছনে কারণ হচ্ছে ওনার হাইপোথাইরয়েড। এবং এরকম পেশেন্ট আমি নিজেই অনেক পেয়েছি, যে পরবর্তীতে ওনার হাইপোথাইরয়েডের চিকিৎসা দেওয়ার পরে কিন্তু উনি সুস্থ হয়ে গেছে। তো আর আমাদের মেয়েদের বা মহিলাদের দেখা যায় মাসিকের সমস্যা হয়, পিরিয়ডের ইরেগুলারিটি দেখা যায়, এটাও হাইপোথাইরয়েড কারণ হতে পারে। তাছাড়া মেয়েদের একনি, হ্যাঁ, মুখে ব্রণ হওয়া, এগুলাও। আইব্রো আইব্রো দেখা যায় কি আইব্রো আগে ছিল, এখন দেখা যায় ওই যে ল্যাটারাল অংশে মানে এই পাশে আইব্রো পরিমাণ কমে যায়। হ্যাঁ, তাছাড়া গর্ভধারণের সমস্যা হয়। হ্যাঁ, মারা অনেক দিন থেকে চেষ্টা করছেন কনসিভ করার জন্য, গর্ভধারণ করার জন্য, কিন্তু ওনার গর্ভধারণ হচ্ছে না। তো এর পিছনে অন্যতম কারণ কিন্তু হাইপোথাইরয়েড। দেখা যায় আমাদের একদম শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গই কোনো না কোনো কারণে থাইরয়েড হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। সো হাইপোথাইরয়েড হলে সকল অঙ্গ প্রত্যঙ্গতেই সমস্যা হয়। তাই এবং উনি দেখা যায় যখন যেটা সমস্যা হয় পেশেন্ট ওই সমস্যায় ডাক্তার কাছে যান, পরবর্তীতে রোগ খুঁজে দেখা যায় কি হাইপোথাইরয়েডের কারণে হচ্ছে। সো আমি যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি কারো থেকে থাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন, এবং খুব সহজ রক্ত পরীক্ষার মাধ্যমেই কিন্তু বের করা যায় যে ওনার হাইপোথাইরয়েড হলো কিনা। হ্যাঁ, এবং খুব মিনিমাম একটা চিকিৎসা দেখা যায় অনেক ক্ষেত্রে, অনেক একটা চিকিৎসা দিলেই, খুব সামান্য একটা চিকিৎসা, এই চিকিৎসা দিলে ওনার সকল সমস্যার সমাধান হয়ে যায়, হাইপোথাইরয়েডও কারেকশন হয়ে যায়। সো আবার হাইপোথাইরয়েডটা কেন হলো সেটাও বের করা যায় পরীক্ষার মাধ্যমে। তো এরকম লক্ষণ যদি কারো থাকে এবং হাইপোথাইরয়েড যদি কারো থাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, চিকিৎসা নেবেন। আরেকটা সমস্যা আছে যেটাকে বলে আমরা হাইপার থাইরয়েড, থাইরয়েড হরমোন যখন বেড়ে যায়। অন্য একদিন হাইপার থাইরয়েড নিয়ে আলোচনা করব। আশা করি আমার এই আলোচনাতে আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।